বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো আজকে আমরা যে বিষয়টি মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে জানবো সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের ট্যাব এর ব্যবহার। তো ট্যাবের কাজ কি সেটি আমরা অনেকেই জানি, আর যারা জানেন না তারা বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করুন। আবার যারা জানেন তাদের যদি প্রয়োজন হয় এর অ্যাডভান্স লেভেলের শেখার, তাহলে আপনারা ভিডিওটি দেখুন। তো আমরা অনেকেই জানি যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে বেশি করে অর্থাৎ হাফ ইঞ্চি পরিমাণ লাইন স্পেস নেওয়ার ক্ষেত্রে ট্যাব ব্যবহার করে থাকি। কিন্তু আপনি যদি ট্যাবের সঠিক ব্যবহার জানেন তাহলে আপনি আপনার প্রয়োজন মতো ট্যাবকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ট্যাবের সঠিক ব্যবহার আপনারা কাজের সময় বাঁচাতে ও কাজের দক্ষতা বাড়াতে সাহায্য করে থাকে। তাই এ পর্যায়ে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের ট্যাব এর ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন একটু বিস্তারিতভাবে ট্যাবের আমরা ভেতরে যাই, ট্যাব কীভাবে কাজ করে। তো আমরা যদি একটি কারিকুলাম ভিটা এর লক্ষ্য করি, কারিকুলাম ভিটা আপনারা যখন তৈরি করেন, বায়োডাটা যখন আপনারা তৈরি করেন, তখন বায়োডাটা বা কারিকুলাম ভিটা অথবা ওয়ার্ড প্রোগ্রামে সেটি তৈরি করতে চাইলে যে বিষয়টি দেখা যায় সেটি হলো অ্যাড্রেস সারি থেকে একটি নির্দিষ্ট দূরত্ব রেখে সেমিকোলন দেওয়া হয়। আবার সেমিকোলন থেকে একটি নির্দিষ্ট দূরত্বে প্রার্থীর তথ্যগুলো লেখা হয়। এই ধরনের কাজগুলো আমরা সাধারণভাবে বারবার ট্যাব দিয়ে করে থাকি, ট্যাবগুলো ব্যবহার করে থাকি, ট্যাবের মাধ্যমে এটি সরিয়ে নেই। কিন্তু ভিন্নভাবেও ট্যাব সরানো যায় বা স্পেসিং সরিয়ে খুব সহজেই কাজটি করতে পারবেন। প্রয়োজন মতো ট্যাবের স্পেসিং নেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। তো উপরের দিকে লক্ষ্য করুন, এখানে লেফট একটি পজিশন রয়েছে, আপনারা এটি চেঞ্জ করে নিতে পারবেন, তবে লেফট মোডে থাকাই ভালো। লেফট মোডে ডিফল্ট হিসেবে থাকে, এটি বারবার ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য করুন, একটি কারিকুলাম ভিটা যখন আপনি আনবেন পেজের মধ্যে, তখন এই লেখাটি আপনারা কন্ট্রোল ই দিয়ে সেন্টার পজিশনে নিয়ে যাবেন, সেন্টার পজিশন। তো সেন্টার পজিশন যাবে, এটির ডিফল্ট সাইজ আমি এখানে দিয়ে দিয়েছি 20। তো আপনারা সাইজটি কমাবা আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নেবেন। এখানে নেম এবং ফাদার নেম দিয়ে আমি এটি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে যদি কারিকুলাম ভিটা তৈরি করে থাকেন তাহলে সম্পূর্ণ করে রাখবেন। যারা কারিকুলাম ভিটা তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি। তো নেম দেওয়ার পর এই যে দেখেন এখানে একটি আমি ট্যাব এর ব্যবহার করেছি। তো ট্যাবের ব্যবহার করার ক্ষেত্রে আমি চাচ্ছি যে এখানে আমি এইখান থেকে প্রতিটা ট্যাব আমি সিলেক্ট করে দেব। তো এখানে আমি যদি ক্লিক করি একটি এল চিহ্ন হবে, সরাসরি চলে এসেছে আমাদের যে লাইনটি সেটি এখানে চলে এসেছে। এখন আমি এটি ব্যাক স্পেস দিয়ে এইরকম থাকবে, আগে ডিফল্ট হিসেবে এরকম আপনারা লিখলে এরকম হবে। আমি যখন ট্যাব দেব দেখেন ট্যাব দিলে এটি সরিয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি এটার উপরের যেটি আছে এটির সমপরিমাণ বা স্কেল দিয়ে দেখা যাচ্ছে এটির সারিবদ্ধ আমি রাখতে চাচ্ছি, তাহলে মানানসই হবে। তো এটি করার জন্য প্রথমে যে ট্যাবটি রয়েছে সেখানে ক্লিক করলাম এবং এটি কোথায় রয়েছে আপনারা লক্ষ্য করুন, সেই ট্যাব অনুযায়ী আপনারা এখানে এটি সরিয়ে নেবেন। পরবর্তীতে এই ট্যাবটি আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেখানে ক্লিক করে নেবেন, তাহলে ওরকমভাবে চলে যাবে। তো এই ছিল আজকের বিশেষ যে টিউটোরিয়ালটি। আমাদের এই ছোট্ট টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।